আমার ফ্লাইট 3টায়, এখনই বের হয়ে যাচ্ছি। পেপারসগুলো সব আলমারিতে আছে। তুমি কিছু বলবে? না। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমার জন্য কিছু গিফট রেখে গেলাম, দেখো। ভালো থেকো। তুমিও ভালো থেকো। আসি। ফারিয়া জাহান, ফোন নম্বর আছে? ফোন দিব? না। ফারিয়া জাহান, BBA। কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, ফারিয়া। আমাকে ডাকছেন? জি। সরি, আমি ঠিক আপনাকে চিনলাম না। চেনার কথা না, আমাদের কখনো দেখা হয়নি। তাহলে? ও মাই গড, আমি তো এটা কালকে হারিয়ে ফেলেছিলাম। আপনি কোত্থেকে পেলেন? গতকাল ট্রিপলি ডিপার্টমেন্টে গিয়েছিলেন? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড ওখানে পড়ে। আমি ওখানেই আছি। ভাগ্যিস আপনার হাতে পড়েছিল, অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। সরি, আমার একটা ক্লাস আছে, আই হ্যাভ টু গো। আচ্ছা। ওয়ান সেকেন্ড, থ্যাঙ্কস। আসি। শিওর। এক্সকিউজ মি, আপনি এখানে? আমার এক ফ্রেন্ডের জন্য এসেছিলাম। ফ্রেন্ড?
ফারিয়া ফারিয়া হাই। হাই, তারপর এটা নেন আপনার নোটস, কি এগুলো? আপনার কাজের একটা নোট। এগুলো তো আমার খুব দরকার ছিল, আপনি কোথা থেকে পেলেন? আমি করেছি। এই সাবজেক্ট আপনি করেছেন? না মানে আমি ম্যানেজ করেছি। ও, থ্যাঙ্কস। ছাতা? বৃষ্টি তো শেষ হয়ে গেছে। না, একটু পরে হয়তো সূর্য উঠবে, আপনার কষ্ট হবে। ছাতা থাকুক। না, আমার কষ্ট হবে না। ও আচ্ছা। আমার ক্লাস শেষ, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা, আর কিছু বলবেন? না আর কিছু না, বলবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস এগেন। বাই। বাই। হাই। হাই। কিছু বলবেন? হ্যাঁ। এখনই বলবেন? এখনই বলবো। বলেন। আমি এক মিনিট। এটা আপনার জন্য চিনি। মানে মানে বোঝেননি? না, অল্প বোঝা ভালো। কিছু বলবেন? না। আসি। যা বলতে চাও নির্ভয়ে বলতে পারো। Maria! I love you! কি বললেন শুনিনি। আমি তোমাকে ভালোবাসি। এবারও শুনিনি, কাছে এসে বলেন। এবার চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। কি ব্যাপার? রিক্সা শব্দ বললেন কেন? আপনি এত সময় নিচ্ছিলেন তাই। না তাই বলে
আমাদের ফার্স্ট অফিসিয়াল ডেটিং শেষ হলো। কেমন লাগছে? সত্যি বলতে কিছুই লাগছে না, অনুভূতি শূন্য লাগছে। মনে হচ্ছে অ্যানেস্থেসিয়া দিয়ে বসে আছি। আচ্ছা ফাইজলামি বন্ধ করো, আমি এখন একটা সিরিয়াস কথা বলবো, ওকে? নো মোর ফন। দেখো আদি, প্রেম টেম নিয়ে আমি কখনো চিন্তা করিনি, আবার প্রেমে পড়বো না সেটাও ঠিক করে রাখিনি। আমার কাছে মনে হতো সঠিক সময়ে সঠিক মানুষটা আমার জীবনে চলে আসবে, তারপর তুমি আমার জীবনে এলে। ছেড়ে যাও, তাহলে একটা পিস্তল কিনে ফার্স্টে তোমাকে গুলি করে মারবো, তারপর নিজেকে পুলিশের হাতে দিয়ে দেবো। এই পিস্তল হবে কোথায়? টাকা জমাচ্ছি, লাইসেন্স সহ পিস্তল কিনে ফেলবো, তারপরে। আচ্ছা, কোনো এক্সিট স্ট্র্যাটেজি আছে? না, কোনো স্ট্র্যাটেজি নেই। আপাতত এটি শেষ করো, আমি বিলটা দিয়ে দিই। বিল? এই জানো না, বিল দেয়া বয়ফ্রেন্ডদের কাজ। চাকরিটা পাও, তারপরে মন ভরে বিল দিও, ঠিক আছে? হইছে, বেশি বেশি। সিরিয়া বাবা, আজ সারাদিন নৌকা দিয়ে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, গান হবে, নাচ হবে। নৌকায়? হ্যাঁ, তুমি গান গাইবে আর আমি 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 গান গাইতে পারবো না, আমি গান গাইতে পারি না। না, গাইতে হবে গান, উহুম। গাইতে হবে বলেছি, ব্যাস। নাও। মামা, আইসক্রিম খান, ধরতে পারবেন তো? ক্যাচ ধরেন। মানে কি? কাপলরা সব সময় একটা থেকে খায়। আসো কাপড়রা কি করে? হ্যাঁ, আসো। আস্তে আস্তে। নাও। একটা থেকে খেলে কি প্রেম বারে? বাড়ে। ও আচ্ছা, পুরোটা খেতে বলিনি। 2 চামচ খেলাম মাত্র, এই জন্যই তো 2টা এনেছি, ছোট তো। হুম। না, রেখে দাও। আচ্ছা, এবার গান গাও। বললাম না আমি গান পারি না। তুমি গান গাও, আমি তোমাকে একটা পুরস্কার দেব। কি পুরস্কার? আগে গাও, তারপর দেব। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনা, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে। তারপর কি জানি? কে বললো তুমি গান গাইতে পারো না? নাও, তোমার জন্য পুরস্কার। 2 টাকা? হ্যাঁ, 2 টাকা। বড় নোট দিলে তো খরচ করে ফেলবে, থাকবে না তো। সুভিনিয়র হিসেবে রাখতে পারবে, দাও, লিখেও দেই। কি লিখবা?
আচ্ছা আদিব, 2 দিন পর আমাদের বিয়ে আর তুমি আজকে আমার ছাদে, কি বিষয় বলো? কিভাবে যে শুরু করব? এখন কি আবার চিনির বয়াম দিতে হবে তোমাকে? না, তাহলে বলো। দেখো, তোমার বাবা মার জোরাজুরিতে খুব তাড়াতাড়ি বিয়েটা করতে হচ্ছে। এখনো ক্যারিয়ারে সেটেল করতে পারিনি, পকেটে টাকা নেই, ব্যাংকেও টাকা নেই। বিয়ের জন্য যা কেনা হচ্ছে সব বাবাই খরচ করছে। আমার ব্যাপারটা ভালো লাগছে। কি? অনেক কষ্টে নিজের টাকা দিয়ে তোমার জন্য একটা জিনিসই কিনতে পেরেছি। এটা আমার জন্য? থ্যাংক ইউ সো মাচ। তুমি না আসলে একটা পাগল। হ্যাঁ, তোমার জন্য। আমিও পাগল। কি? কিছু না। ঘুম শেষ? হুম। বিয়ে তো করেই ফেললেন, আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতি ভালো। কেমন ভালো? কেমন হলো সেটা বুঝতে তো আরো কিছু সময় লাগবে। আচ্ছা, তাই না? হ্যাঁ আর সময় লাগবে? হ্যাঁ, আর চা। নতুন কাপ নাকি? দুজন পাশাপাশি বসে চা কফি খাওয়ার জন্য কিনেছি। ভালো একটা কাজ করেছেন তো। আজকে চাটা অনেক সুন্দর। হুম, আমার বউটার মতো। আপনার বউকে? আছে একজন। নাম বলেন। বললাম তো আছে একজন। আরে নাম বলো। আমার মুখে নিজের নাম শুনতে খুব ভালো লাগে না? কি? এই, কি? আমরা হানিমুনে যাব না? হ্যাঁ, যাবো তো। বিয়ের ছুটি তো জাস্ট শেষ হলো। কালকে থেকে অফিস যাই, কাজকর্ম করি, একটু টাকা পয়সা জমাই, তারপর যাই।
চা ভালো হয়েছে মনে হয় নতুন কাপের গুণে। কি? বললাম চা খুব ভালো হয়েছে নতুন কাপের গুণে। কাপের জন্য চা ভালো হয়েছে? না 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 না, তোমার গুণে, তোমার গুণে ভালো হয়েছে। আদিব সাহেব, সালাম সাহেব, আপনারা এই প্রজেক্ট সম্পর্কে জি স্যার, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রোডাক্ট প্রোফাইলটা এমনভাবে তৈরি করা উচিত যেন আমাদের কম্পিটিশনের চেয়ে বেটার হয়, আর আর প্রাইস পয়েন্টটা যেন কম থাকে, তাহলে উই ক্যান এনশিওর যে আমাদের প্রোডাক্টটাই সেল হবে। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। বল, আমরা সেভাবেই আমাদের প্রজেক্ট প্রোফাইলটা তৈরি করব। আদিব সাহেব, আপনি কাজ করুন, এটি নিয়ে যান, ঘন্টা দুয়েকের মধ্যে আমাকে রেডি করে দেবেন। 2 ঘন্টা স্যার? সেটা আগামীকাল করি। Why not today? আচ্ছা স্যার, 2 ঘন্টার মধ্যে আমি করে রেডি করে দেবো। কটা বাজে? 11টা। তোমার মনে ছিল না আজকে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল? মনে ছিল, কিন্তু অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ সেরে আসতে হলো। একবার তো জানাতে পারতে, আমি রেডি হয়ে বসেছিলাম। সত্যি বলছি, এত চাপে ছিলাম যে সুযোগ ছিল না ফোন দেওয়ার। একটা মেসেজ দেওয়ার সুযোগ পাওনি? বাসা আসার পর কি শুরু করলে? বারবার এক কথা বলছো। বললাম তো সুযোগ ছিল না। তোমার না মনে ছিল, তুমি ইচ্ছা করে লেট করে আসছো। আমি মিথ্যা বলছি? হ্যাঁ। ফারিয়া দেখো, দিস ইজ নট রাইট। তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের কারো কিছু হলে সব ইম্পর্টেন্ট হয়ে যায়, আর আমার কিছু হলে কেন হয় না? লাস্ট উইক খালা হাসপাতালে ছিল, তুমি তো গেলে না। তার মানে তুমি আজকে রিভেঞ্জ নিলেই তো? রিভেঞ্জ? রিভেঞ্জ আসলে কোত্থেকে? তাহলে তুমি পুরাতন কথা টানছো কেন? কোন দিন তোমার খালা অসুস্থ? ফারিয়া প্লিজ, এত ছোটখাটো বিষয়ে এত বড় করে দেখো না। অফিসে মারাত্মক প্রেশারে আছি, অনেক টেনশনে আছি, তুমি একটু বোঝার চেষ্টা করো, টেনশন বাড়িও না। আদিব, আপনার কাছে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি ছিল, কিন্তু আপনি তা ভুল প্রমাণ করলেন। ছোটখাটো ভুল ভ্রান্তির কারণে আমাদের এই প্রজেক্ট আপনার কারণে লস হলো। লুক, ইউ আর এ ভেরি স্মার্ট গাই অ্যান্ড ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কিন্তু কিন্তু জব সেক্টরে আপনি সব কি দেখাচ্ছেন? আই এম সরি স্যার। ওয়েল, আপনাকে আরেকবার সুযোগ দিতে পারি আমরা, বাট দিস টাইম যদি কোনো লস হয় তাহলে চাকরিটা আপনাকে হারাতে হবে, সেটা আপনি চান কিংবা না চান।
ইউ ক্যান গো নাও। আর বলবেন না ভাই, বলছি এমন এক সুপার গ্যাজেট নিয়ে আসছে, অফিসের অবস্থায় নাকি পাল্টে দেবে। এখন অফিসের এমন অবস্থা পাল্টিয়েছে, মনে করেন একদম ভেঙে দিতে, পুরো অফিসে ভেঙে দিতে। কোম্পানিতে কি হবে ভবিষ্যতে এটা কোম্পানি জানে, আর সেই জানে, সুপার ট্যালেন্ট জানে। যা, আজকেও লেট। কি ব্যাপার, কিছু নিয়ে টেনশন করছো? না। আচ্ছা, আমরা হানিমুনে যাব না? পরে যাবো। শোনো না, কয়েকদিন পর তো আমাদের প্রথম বিবাহবার্ষিকী, চলো তখন যাই। আচ্ছা, তোমাকে বললাম তো আমি সব হানিমুন টানিমুনে কিছু কথা বলতে চাই না। এভাবে কথা বলছো কেন? কারণ এই মুহূর্তে এর চেয়ে ভালো করে কথা বলার মন মানসিকতা আমার নাই। রেগে যাচ্ছ কেন? বললেই হয় হানিমুনে যেতে চাও না। হ্যাঁ, যাবো না। হানিমুনে যেতে টাকা লাগে, আর তোমাকে বিয়ে করে আমার ক্যারিয়ারটা শেষ করে ফেলেছি। এখন এই হানিমুন টানিমুন আমাকে হবে না। কি বললা তুমি? যা শুনেছো ঠিকই শুনেছো। মানে আমাকে বিয়ের পরে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। তোমার পরিবারের চাপাচাপিতে আমাকে বিয়ে করতে হলো। আমি বিয়ে করার জন্য প্রিপেয়ার ছিলাম না। এখন না পারছি সংসার সামলাতে, না পারছি ক্যারিয়ার সামলাতে। তখন এসব কথা তোমার মনে পড়েনি? বলার কোনো সুযোগই দেয়নি তোমার বাবা মা। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি তোমার সাথে থাকলে তোমার কাজের সমস্যা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। কি বললা তুমি? তুমি কি ডিসিশনটা ভেবে চিন্তে নিয়েছো? হুম, আমার সাথে থাকলে যেহেতু তোমার ক্যারিয়ারের সমস্যা হচ্ছে, সেহেতু আমাদের একসাথে না থাকাটাই বেটার। আর দিন দিন তোমার মন মেজাজ যেরকম হয়ে যাচ্ছে, তাতে আমার পক্ষে তোমাকে টলারেট করা সম্ভব না। তো কি করবে ঠিক করেছো? লন্ডনে মামার সাথে কথা হয়ে গেছে, ওখানে যে মাস্টার্সটা শেষ করব। এভাবে তো একটা রিলেশনশিপ টিকতে পারে না। তুমি কি একেবারে শেষ করে দিতে চাচ্ছ? না। তুমি চাইলে সেটাও করতে পারো। আদিপ, মান অভিমান রাগারাগি অনেক তো হলো, এবার এসবকে টাটা বাই বাই বলে দিয়ে চলো। সেদিন তোমাকে হানিমুনে যাওয়ার জন্য প্রেশার দিতে কথাগুলো বলিনি, আমি নিজেই হানিমুনে সব ঠিক করে রেখেছিলাম। ভেবেছিলাম তোমাকে প্রথম বিবাহ বার্ষিকীতে সারপ্রাইজ দেব। চলো হানিমুনে যাই, নেপালে। আমি লন্ডন যাচ্ছি না, মিথ্যে বলেছিলাম, সরি। বিকেল 5টায় ফ্লাইট, তোমার আমার। জলদি চলে এসো তো এয়ারপোর্টে, প্লিজ। আই এম ওয়েটিং ফর ইউ।
রিকোয়েস্ট করে দিও। এখন যে অফিসে ইনফর্ম না করে চলে এলে চাকরি চলে যাবে না? গেলে চলে যাবে। খাবো কি, থাকবো কোথায়? কুড়ে ঘরে থাকবো, ডাল ভাত খাবো, অসুবিধা আছে? পারবে না? তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। সত্যি? শুধু বছরে একটা বার আমাকে হানিমুনে নিয়ে যেতে হবে। প্রতি বছর? আচ্ছা, চেষ্টা করব। না পারলে অ্যাটলিস্ট এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসবো। তাতেও চলবে।